আগে পিছে তোর সাথে কোনোদিন দেখা হয়েছিল? না। তোমার মনের কোনো কথা বলছিলা? না। তুমি এমন একজন ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার ক্ষতি হয়, লাভের অংশটা হয় না। ঠিক না বে ঠিক? যখন তোমার পকেটের টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে কাছে, তখন তোমার আপন কাছের বন্ধু বান্ধব সবাই আসে। যখন আপনার কাছে টাকা পয়সা থাকে না, তখন আপনার আপন ঘরের লোকও থাকে না। কথাটা ঠিক না বে ঠিক? রাগ করলেন? আপনি এমন একটা ব্যক্তি, বাড়ির 100 জন একাই একদিকে, আপনি একাই একদিকে। আপনি যেটা করতে চান সেটাই আপনি করেন। আপনার যদি এক সাইড নষ্ট হয়েও যায়, তাই কাজটাই করেন। ঠিক না বে ঠিক? রাগ করলেন? আরেকবার কবেন বিসমিল্লাহ, আরেকবার কোন সুবহানাল্লাহ। আমার উস্তাদে কইছে, পাগলা তোরে গাছটা বিশ্বাস করে দিলাম, বিশ্বাসে বস্তু মিলে তোরকে হুজুর এই গাছটা বিক্রি করে যদি কারো পকেটের টাকা নিয়ে যদি তুই চালি কিনা খাস, তাহলে তোর ফ্যামিলিতে যাওয়ার আগে তুই মারা যাবি। তাই আমি আমার উস্তাদের কথা মান্য করে এই গাছটা বিক্রি করে কারো কাছে টাকা খাই না। আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলি? আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই, চীনা বামনের পয়থা নাগে না। তুই আমার কথাগুলো বিশ্বাস করছ? হ্যাঁ, বিশ্বাস। কি রকম বিশ্বাস করছ? তোর পকেটের টাকা দিয়ে আমার সংসারে বাল বাচ্চা এক সন্ধ্যায় পেট ভরে ভাত খামু, তোর দিতে পারবি? হ্যাঁ, পারবো। আমার ওস্তাদের নিষেধ আছে, গাছটা নিয়ে টাকা নেবো না, খাইতে চাইছি না। মানুষে বলছে, ওস্তাদে বলছে, চাইয়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবো পিঠে আটবো না। তাই আমি আপনার কাছে যদি খাইতে চাই, আপনি আমার খাওয়াবেন না? অবশ্যই। আরেকবার কোন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি? না। কথা ঠিক না বে ঠিক? রাগ করলি? আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? আছে। কিরকম পাগলার কথাগুলো তুমি বিশ্বাস করছো? বিসমিল্লাহ বলার সাথে সাথে তুমি আমারে 1040টা টাকা দিবা, তোমারে আমি এক টুকরা গাছ দিয়ে যাবো। এই গাছটা যদি তুমি 40 লাখ টাকাও আমারে দাও, এই গাছটা সবাই যাবে না, সবাই নিতে পারবে না। তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো কিনা, তোমার পরীক্ষা করার জন্য তুমি আমার গাছটা নিয়ে ব্যবহার করতে পারবা কিনা, গাছটা নিতে পারবা কিনা, তার জন্য তোমার কাছ থেকে আমি গাছের বিনিময় না, এক সন্ধ্যা খামু, দিতে পারবা? হ্যাঁ, পারবো। কথাটা বুঝতে পারছো? রাগ করলা? যদি রাগ করো তাহলে তুমি বলবা তোমার 10টা টাকা নিয়েও আমি খাবো না। কথাটা বুঝতে পারছো? রাগ করলা? তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথে 1040টা টাকা তুমি আমার দিবা, তোমার আমি এক টুকরা গাছ দিয়ে যাবো। এই গাছটা তুমি ঠিকভাবে নিয়ম কারণ মেনে ব্যবহার করবা, যে কাজটাই হাত দিবা সেই কাজটাই তুমি সফলতা পাবা। কথাটা ঠিক না বেঠি? রাগ করলা? তুমি যে মানবিক কাজগুলা করো, সবার পাশে যায় তুমি দাঁড়াও, তোমার যে আরো মানবিক কাজ করে তারাই তোমার পিছনে এসে শত্রুমি করে। কথাটা ঠিক না বেঠি? তোমার ভালো কেউ চায় না, তোমার খারাপটার দিকেই লক্ষ্য করে সবাই। কথাটা ঠিক না বেঠি? এই কথাটা কোনোদিন বলছিলা? আরেকবার কও সুবহানাল্লাহ। রাগ করলি? যদি রাগ না করে থাকস, তোর কাছে কয় টাকা চাইছিলাম? 1040 টাকা। বিশ্বাস করছ? কিরকম বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমারে 1040টা টাকা দিবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাই, গাছটা তুই নিয়ম কারণ মেনে ব্যবহার করবি। আল্লাহ যদি তোরে মুক্তি করে এই মাটি গেলাম, তোরে যদি টাউটেরি বাটপারি সিটেরি করে যদি তোর কাছ থেকে টাকা নিয়ে খাই, আমি যেন বাল বাচ্চার মুখ না দেখতে পারি। কথাটা কি বুঝতে পারছ? আরেকবার কবি বিসমিল্লাহ। রাগ করলি? কথাটা খারাপ কইছি না ভালো কইছি? কথাগুলোকে আগে বেশি বলস নাই? আরেকবার কও বিসমিল্লাহ। বিশ্বাস করে নিবি, সবকিছু তোরে আল্লাহ মুক্তি করবো। রাগ করলি?